আজ আমি নিজের গল্প বলবো না, আপনার গল্পটা শুনতে চাই। হুম আপনার। অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আমরা সবাই কথা বলি, কিন্তু খুব কম মানুষ সত্যি সত্যি অন্য কারো কথা শুনতে চায়। আজ তাই নিজের কোনো গল্প নয়, আজ আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত হাসি মুখ দেখি, কেউ নতুন চাকরির ছবি দিচ্ছে, কেউ ঘুরতে যাওয়ার, কেউ পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত শেয়ার করছে। আমিও একসময় ভাবতাম সবার জীবন বুঝি বেশ ভালোই চলছে, ভালো। তারপর একদিন এক বন্ধুর সঙ্গে অনেক রাত পর্যন্ত বসেছিলাম। বাইরে থেকে যাকে দেখে মনে হতো তার জীবনে কোনো সমস্যা নেই, সে হঠাৎ বলল, জানিস, আমি প্রতিদিন শুধু অভিনয় করি, মানুষ যেন বুঝতে না পারে আমি ভেতরে ভেতরে কতটা ক্লান্ত। সেদিন বুঝলাম মানুষের সবচেয়ে বড় যুদ্ধগুলো চোখে দেখা যায় না। তারপর থেকে আমি একটা অভ্যাস করেছি, সুযোগ পেলেই কাউকে জিজ্ঞেস করি, আসলে কেমন আছো? মজার ব্যাপার হলো, অনেকেই প্রথমে বলে ভালো আছি, কিন্তু একটু সময় নিয়ে মন দিয়ে শুনলে গল্পটা বদলে যায়। কেউ সংসারের চাপের কথা বলে, কেউ চাকরির অনিশ্চয়তার, কেউ প্রিয় মানুষকে হারানোর, কেউ নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার, আবার কেউ এমন একাকিত্বের কথা বলে যা কাউকে বলতে পারে না। সেদিন বুঝেছিলাম মানুষকে পরামর্শ দেওয়ার চেয়ে কখনো কখনো শুধু মন দিয়ে শুনে যাওয়াই সবচেয়ে বড় উপকার। আজ তাই নিজের কথা নয়, আজ আমি সত্যি আপনার গল্প শুনতে চাই। আপনার গল্প। হয়তো আপনার সমস্যার সমাধান আমার জানা নেই, কিন্তু অনেক সময় বুকের ভেতরে আটকে থাকা কথাগুলো লিখে ফেললেও মনটা হালকা হয়ে যায়। আর কে জানে, আপনার অভিজ্ঞতা পড়ে হয়তো আরেকজন মানুষ সাহস পাবে, যে একই লড়াইয়ের মধ্য দিয়ে দিন পার করছে। আমি বিশ্বাস করি আমরা যদি একে অপরের গল্প একটু বেশি শুনতাম, তাহলে হয়তো মানুষকে এত একা লাগতো না। কি হলো, আপনার কথা কিছু বলুন। হ্যাঁ, এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? যদিও আমি সমাধান দিতে পারবো না, তবুও বলুন। এমন কোন কথা আছে যা আপনি অনেক দিন ধরে কাউকে বলতে চেয়েও বলতে পারেননি? চাইলে আজ এখনই এইখানে লিখে ফেলুন, আমি পড়ব, এবং হয়তো আরো অনেকেই মন দিয়ে পড়বে। বলা তো চায় না, আপনার এই কথাগুলো শোনার মধ্য দিয়ে হয়তো আমি কিংবা অন্য কেউ একটু ভালো সময় পার করবে। আর আপনি আপনার কথাটা বলতে পারলে কিছুটা হালকা অন্তত অনুভব করবেন। তাহলে আর দেরি কেন, বলে ফেলুন।